ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ এক ধাক্কায় হাজার হাজার পাউন্ড কমে গেছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই এখন যুক্তরাজ্যের উচ্চশিক্ষা খাতের নতুন বাস্তবতা। বিদেশি শিক্ষার্থী টানতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুরু হয়েছে নজিরবিহীন দরযুদ্ধ। যুক্তরাজ্যের ৯০টি বিশ্ববিদ্যালয়ের ওপর পরিচালিত এক সমীক্ষায় দেখা গেছে অন্তত ২২টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে বড় অঙ্কের টিউশন ফি ছাড় দিচ্ছে। অর্থাৎ এর জন্য আলাদা কোনো মেধাভিত্তিক বৃত্তির আবেদন করতে হচ্ছে না। যেমন ইউনিভার্সিটি অব নটিংহাম ২০২৬ সালে মাস্টার্সে ভর্তি হওয়া সব আন্তর্জাতিক শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে ৩,০০০ পাউন্ড ছাড় দিচ্ছে। আরও এক ধাপ এগিয়ে ইউনিভার্সিটি অব অ্যাবারডিন কমিয়ে দিয়েছে ১ লাফে ৮,০০০ পাউন্ড। আর ইউনিভার্সিটি অব কেন্ট মাস্টার্সে ভর্তি হওয়া ১৪টি দেশের শিক্ষার্থীদের দিচ্ছে ৫,০০০ পাউন্ডের সুবিধা, যা তারা শীঘ্রই সবার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করেছে। কিন্তু কেন এই বিপুল ছাড়ের প্রতিযোগিতা? মূল কারণ বিদেশি শিক্ষার্থীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়া। ২০২২-২৩ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মধ্যে এক বছরের স্নাতকোত্তর কোর্সে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে প্রায় ১৭%। সম্প্রতি ভিসার নিয়ম কড়াকড়ি এবং মাস্টার্স শিক্ষার্থীদের পরিবার সঙ্গে নিয়ে আসার সুযোগ বন্ধ করে দেওয়াই এই পতনের মূল কারণ। এর প্রভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা আবেদন এক বছরেই কমেছে ১১%। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের অন্যতম বড় উৎস এই বিদেশি শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থী কমায় শুধু ২০২৩-২৪ থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষেই তাদের আয় কমেছে প্রায় ৫০ কোটি পাউন্ড। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে ব্রিটিশ পার্লামেন্টের শিক্ষা কমিটির মতে ইংল্যান্ডের ২৪টি বিশ্ববিদ্যালয় আগামী ১২ মাসের মধ্যে চরম আর্থিক ঝুঁকিতে পড়তে পারে। এর ওপর ২০২৮ সাল থেকে আন্তর্জাতিক শিক্ষার্থী প্রতি নতুন সরকারি কর যুক্ত হলে চাপ আরও বাড়বে। বিশেষজ্ঞদের মতে শিক্ষার মান বা গবেষণার বদলে কার ডিগ্রি কত সস্তা এই প্রতিযোগিতায় নামা দীর্ঘমেয়াদে ব্রিটেনের উচ্চশিক্ষার ব্র্যান্ড ইমেজের জন্য ক্ষতিকর। তবে মুদ্রার অপর পিঠ হলো শিক্ষার্থীদের জন্য এটি সুবর্ণ সুযোগ। যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ভর করে এতদিন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলো বিপুল আয় করত, টিকে থাকার তাগিদে এখন সেই শিক্ষার্থীদেরই হাজার হাজার পাউন্ড ছাড় দিয়ে টেনে আনতে হচ্ছে তাদের।